আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি এবং একটা মসজিদের ইমামতি করি। আমি এখান থেকে 10 দিন পরে যেই আমি মাদ্রাসার ক্লাস নিয়েছি ছাত্রদের, এবং আমি মসজিদের নামাজও পড়িয়েছি। মাত্র 1 মাস পূর্ণ হয়েছে আমরা তার সার্জারিটি সম্পন্ন করেছি। ওনারা প্রথমে আমাকে বললো যে আপনি ইন্ডিয়ায় চলে যান। আমার পরিবার থেকেও বললো যে দরকার কিছু জমি জাতি বিক্রি করে হলো ইন্ডিয়াতে চিকিৎসা। আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। ইলিয়াস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছেন তো? জি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার এই হাসি মুখ দেখে কিন্তু আমার ভীষণ ভালো জি লাগছে। জি, আমারও ভালো লাগতেছে আপনাকে দেখে। তাই না? আচ্ছা, সো ভিউয়ার্স, ইলিয়াস ভাই যখন আমার চেম্বারে আসে তার মধ্যেও কিন্তু একটা সংশয় দেখেছিলাম। তিনি এসে আমাকে অনেকটা দুঃখের সাথে বলতেছিলেন যে স্যার, আমি একটি মাদ্রাসা শিক্ষক, আমি একটি মসজিদে ইমামতি করি, নিজেই আসলে পরিবারটাকে ভরণ পোষণ করছি। এখন আমি এমনভাবে আক্রান্ত হয়ে গেছি গলার সমস্যায়, এখন তো আমার ভয় হচ্ছে, আমি যদি আমার কোনো কিছু একটা হয়ে যায় তাহলে তোমার পুরো পরিবারটা বসে যাবে। তাই তো ইলিয়াস ভাই? জি জি, হ্যাঁ, মনে আছে সেরকম তো একটা আপনার? ভয় ছিল। জি, ইলিয়াস ভাই আমার কাছে এসেছিল তার গলার সামনে একটি টিউমার নিয়ে। যে টিউমারটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছিলাম একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। তো থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার যখন কারো শরীরে বাসা বাঁধে, সবার আগে কিন্তু একটা ভয় থাকে যে আমার আবার গলায় ক্যান্সার হয়ে গেল। জি জি, আপনার কি এরকম কোনো সংশয় ছিল? ওই ভয়টাই সর্বপ্রথম আমি পেয়েছি। আমাদের আচ্ছা, গ্রামে আরো 2 জন এরকম অপারেশন হয়েছে। হ্যাঁ। তারা একজন প্রায় 2 বছরের মতো ভুগছে। অপারেশন করার পরে ওইটা আবার আপনার মানে ওইখানে ইনফেকশন হয়ে এই অবস্থা হয়ে গেছে। আরেকজন লোক, সে কথাই এখন বলতে পারে না, এই গলার অপারেশন হয়ে ফ্যাস ফ্যাস শব্দ হয়, মানে শুধু ইশারা করে আর কি। এই চিত্রগুলো দেখার পর তো আসলে মানুষের আরো বেশি ভয় হয়, তাই না? জি তো আসলে এই ভয়গুলোর জন্য কিন্তু রোগীরা অপারেশন থেকে পিছিয়ে যায় এবং তারা এখানে সেখানে ছুটে থাকে, কোথায় গেলে একটু নিশ্চয়তা পাওয়া যাবে, কোথায় গেলে একটু ভরসা পাওয়া যাবে। সেই ভরসার জন্যই সে মূলত শেষমেশ আমাকে নির্বাচন করে। কিভাবে আপনি আসলেন আমার কাছে? কিভাবে স্যার, আমি সন্ধান পেয়েছিলেন? তাদের কাছে জিজ্ঞেস করলাম কোথায় অপারেশন হবে। ওনারা প্রথমে আমাকে বললো যে আপনি ইন্ডিয়ায় চলে যান। আমার পরিবার থেকেও বললো যে দরকার কিছু জমি জাতি বিক্রি করে হলো ইন্ডিয়াতে চিকিৎসা। পরে আমি নেটে একটু খোঁজ করতে থাকলাম, দেখি আপনার অ্যাড্রেসটা পেলাম। ওইখানে কয়েকটা আমি দেখলাম, দেখার পরে সিদ্ধান্ত নিলাম নিজেই যে আমি এখান থেকে অপারেশন হবো। ইলিয়াস ভাই যখন তার গলার সামনে একটি ফোলা নিয়ে আসে, আমরা নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম এবং পরীক্ষা করে নিশ্চিত হলাম যে তার একটি গয়টার হয়েছে, নোডুলার গয়টার বলছি আমরা, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের সামনে এই যে ফোলা, একটি থাইরয়েড গ্ল্যান্ডে যে দুটি লোব থাকে, রাইট এবং লেফট লোব, আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে তার রাইট লোবে একটি টিউমার বাসা বেঁধেছে, যেটি রস পরীক্ষার রিপোর্ট এসেছিল কলয়েড গয়টার, অর্থাৎ এটি কোনো ক্যান্সার টিউমার না, বিনাইন টিউমার আমরা বলছি। তো যেহেতু এই কন্ডিশনে আমাদের প্ল্যান থাকে হেমিথাইরয়েডেক্টমি, যেহেতু তার লেফট লোবটি ভালো ছিল, আমরা শুধুমাত্র তার ডান পাশের যে লোবটিকে রিমুভ করেছি টিউমার সহ। মাত্র 1 মাস পূর্ণ হয়েছে আমরা তার সার্জারিটি সম্পন্ন করেছি। এই 1 মাসের মধ্যেই কিন্তু মোটামুটি তার স্কিনটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আমরা যদি 6 মাস পর তাকে আর একটা ফলো আপ করি তাহলে আসলে এখানে কেউ বুঝতেই পারবে না যে তার গলার সামনে কোনো অপারেশন হয়েছে। অপারেশনের পরে তার কোনো রকম কোনো জটিলতা সে নিজেও ফেস করেনি এবং আমরাও কোনো রকম কোনো জটিলতার মধ্যে পড়িনি। তো আমি তাকে বলেছিলাম যে আমি চেষ্টা করবো আপনার বয়সটা যাতে ঠিক থাকে এবং এর জন্য যা যা করার দরকার আমি করব। এবং বেসিক্যালি আমরা এই যে রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভের কথা বললাম, সেটাকে সংরক্ষণ করার জন্য আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে অপারেশনটি করি। এটাকে না দেখা পর্যন্ত, অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে ওই নার্ভটাকে আগে আমি সচক্ষে দেখবো, দেখে সেটাকে সংরক্ষণ করে আসবো। এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রিজার্ভেশন, অর্থাৎ দেখা এবং রেখে আসা। এখন আমি যদি নাই দেখি তাহলে তো আমি যে কোন সময় কেটে ফেললাম, কোন সময়টি মিসিং হয়ে গেল, এটা কিন্তু সে বুঝতেই পারবে না। তো আমরা যে কাজটি করেছিলাম এখানে, ইলিয়াস ভাইয়ের যে সার্জারিটি করেছিলাম, তার রাইট লোবের টিউমারটি ছিল, সেটিকে আমরা অত্যন্ত সুন্দরভাবে নিয়ে এসেছি। এবং পাশাপাশি তার যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা সংরক্ষণ করেছি, যে কারণে কিন্তু অপারেশনের পরে থাইরয়েড সার্জারি রোগীদের যে জটিলতাগুলো হয়, কখনো কখনো হাত পা ঝিনঝিন করে, তারপর হচ্ছে যে ভয়েসের যে পরিবর্তন হয়, এই যে মানে বেসিক যে সমস্যাগুলো, সেটি থেকে কিন্তু সে মুক্ত ছিল। পাশাপাশি যে পার অপারেটিভ যে কিছু হ্যাজার্ড থাকে, যে অপারেশনের সময় কোনো ব্লিডিংয়ের যদি কোনো সম্ভাবনা থাকে, সেটাকে কিন্তু আমরা সিকিউর করেছি। আজকে যখন আমার পেশেন্টসের আমি একটি ফলো আপ শিটে হিস্ট্রিটা নিয়েছি, যখন আমি দেখলাম যে আমার রেসিডেন্ট তার প্রেজেন্টিং কমপ্লেনের মধ্যে লিখেছে নো কমপ্লেন, অর্থাৎ আমার পেশেন্টের অপারেশনের পরবর্তী আর কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম নেই,
এটাই হচ্ছে আসলে একটি অপারেশনের সফলতা। আমি মুখে বললে তো হবে না, জি, জি। আমার পেশেন্টের বলতে হবে জি, জি, জি। যে আমি কেমন আছি। এই যে একটি অপারেশন হলো আপনার, ঠিক আছে, থাইরয়েডের মতো একটি বড় জি, জি, সার্জারি, জি। যে সার্জারি করতে অনেকে দেশ বিদেশ ঘোরাঘুরি করে, অনেকে কোথায় যাবে দিশাই পায় না, অনেকে ভয়ে একদম ঘরের মধ্যে লুকিয়ে থাকে। জি। তা আপনার কি অভিজ্ঞতা হলো? স্যার, এখান থেকে আমি যে দীর্ঘ 4 বছর যাবত যেই রোগটা নিয়ে আমি ভুগতেছিলাম, তো এই রোগ থেকে আমি আল্লাহ তাআলার রহমতে একদম পুরোপুরি এখন মুক্তি পেয়েছি। এবং সব থেকে বড় যেটা হয়েছে, আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি এবং একটা মসজিদের ইমামতি করি। আমি এখান থেকে 10 দিন পরে যেই আমি মাদ্রাসার ক্লাস নিয়েছি ছাত্রদের, এবং আমি মসজিদের নামাজও পড়িয়েছি। বাহ, এবং আমার ছাত্ররা এবং আমার মসজিদ যে মুসল্লি, তারা বলছে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন কিভাবে। বাহ। এবং আমার এলাকার লোকও বলছে যে এত বড় একটা অপারেশনে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার কথা না। পরে আমি বাইকও চালাইছি, Wow! বাইকও চালাইছি। খুব ভালো। তো এখন মোটামুটি আমি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে সেবাটা পেয়ে আপনার কাছে অনেক কৃতজ্ঞ, এবং আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই। আসলে এই যে সার্জারির গল্পটি তিনি শোনালেন, তার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলেন, আমার মনে হয় যে আপনারাও যারা এইরকম থাইরয়েডের টিউমারে আক্রান্ত রয়েছেন বা আক্রান্ত হয়েছেন, আপনারা ভয় পাবেন না। আপনারা সঠিক সময়ে একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। আসলে আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং অবশ্যই ইলিয়াস ভাই, তিনি আল্লাহর রাস্তায় আছেন, একটি মসজিদের ইমাম, পাশাপাশি একটি মাদ্রাসার শিক্ষক। এই মানুষটির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শার্তালি মাগুরায় আসার আপনার দাওয়াত। আচ্ছা আচ্ছা, আপনার লাস্ট ফলো আপটা কিন্তু আমি তাহলে মাগুরায় যেয়ে করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পেশেন্টস ফলো আপ ইন হাউস, এই অনুষ্ঠানটা কি দেখেন? হ্যাঁ, আমি কয়েকটা অনুষ্ঠান দেখছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে তাহলে যাবো। আপনি যেহেতু দাওয়াত দিলেন, আমি এটা কবুল করবো, ঠিক আছে?